আমরা আজকে বেরোলাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। তো আমরা এখন ট্রেনে আছি, ট্রেনের সেকেন্ড এসিতে বসে আছি। সৌরভ কি বলছে? সৌরভ কিছু বলছে, এখানে সৌররাজ আছে, তার আমার পিছনে রাজদীপ আছে। তো আমরা এখানে খুব কথাবার্তা ব্যস্ত আছি। না, সৌরভ বলতে চাইছে যে মুড়িগুলো নিয়ে এসেছিল, তার স্ন্যাক্স ট্যাক্স গুলো কি হবে না হবে। এটা আমাদের আয়ুষের দিদি, এটা ঋতিকা, এটা হলেন পায়েল, এটা হলো সঞ্জীব বাবু আমাদের। এখানে আছে নীলাশা, রিয়াংশা এবং আরব। তো আমাদের ট্রেন অলরেডি চালু হয়ে গেছে। তো সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু একটা প্রবলেম হয়েছে। আমাদের সেকেন্ড এসিতে কিছুতেই এসিটা ঠিক মতন ঠান্ডা হচ্ছে না। তো সেটার জন্য এই যে বৌদি বলছে আমার খুব গরম লাগছে, কি করব আমি। তো তারপর এইদিকে সঞ্জীব দা মানে খুব চিন্তায় বসে আছেন যে কমপ্লেনটা কিভাবে করব। আচ্ছা, তো এইভাবে সবাই ভাবনা চিন্তা হচ্ছে যে কমপ্লেন। ও আচ্ছা, সকাল হয়ে গেছে, আমরা রাত থেকে অলরেডি সকালে পৌঁছে গেছি, কিন্তু এসি কিছুতেই আমাদের চালু হচ্ছে না ঠিক মতো ভাবে। তো এখানে সৌর এবার প্রস্তুতি নিচ্ছে মুড়ি মাখানোর জন্য। কমপ্লেন হলো আমাদের। তো আমি এই যে ফোনটা বের করে তখন 139-এ কমপ্লেন করলাম। আর এই যে সৌর পেঁয়াজ কাটছে, যেন একদম সৌরর ঝালমুড়ির দোকান আছে একটা, আমিও কিছুটা তার সাথে হাত লাগিয়ে দিলাম। তো আমরা এখানে এরকমই এটা দেখে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। আমরা এরকম ঝালমুড়ির দোকান দিই, বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম যদি চান, বা ট্রেনে যদি আপনারা চান এরকম আমরা ঝালমুড়ি পাঠিয়ে দিতে পারি। তো দেখছেন কিভাবে আমাদের এক্সপিরিয়েন্স আছে সব। তো এরকম করে মাখানো চলছে, শশা কাটছে আপাতত, ঠিক আছে। শশাটা কেটে সুন্দরভাবে, তারপরে লঙ্কাটা কেটে সুন্দরভাবে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা আবার ইউপির পুলিশরা আবার দেখে গেছে, দেখে তারা ভাবছে হয়তো আমরা এটা মাখাচ্ছি অন্য কিছুর জন্য। আসলে বাঙালিরা আমরা ঝালমুড়ি খাই, আর কিন্তু এই যে ইউপি বিহারের যারা তারা তো এগুলো মিক্সচার অন্য কিছু বুঝতেই পারছে, নেশার কাজে এইসব মানে চাকনা হিসেবে ইউজ করেন। তো যাই হোক, আমরা এইসব এনজয় করতে করতে আমরা চণ্ডীগড় পৌঁছে রাত্রে, তখন রাত্রি বলা যাবে না, ভোর 3:40-এর সময়, তার তৃতীয় দিন। তো এখানে সবাই এখন লাগেজ ঠিক করতে সব ব্যস্ত। আমি এখানে ছবি তুলছি, কি ছবি তুলছি জানি না। আচ্ছা, অঙ্কুর দাও ছবি তুলছেন। আচ্ছা, তো এই স্টেশনটা, এই চণ্ডীগড় স্টেশনটা কিন্তু অসাধারণ, এমন বানিয়েছে মনে হচ্ছে যেন আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। আর আমাদের নামার সাথে সাথেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, গো ভ্যাকেশনের গাড়ি। ছেলেটিও খুব ভালো ছেলে, ছেলেটির নাম হচ্ছে সৌরভ চৌধুরী। সব গাড়িতে আমাদের লাগেজ তুলে দিচ্ছে, একের পর এক সবাই লাগেজ ধরিয়ে দিচ্ছে, এবং পায়েল কিছু বলার চেষ্টা করছে। যাই হোক, আমরা আপাতত এখন চণ্ডীগড় স্টেশন থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে আমরা রওনা দেবো এখন আমরা নারকান্ডার উদ্দেশ্যে। নারকান্ডা আমরা পৌঁছে যাব। অলরেডি আমরা সবাই উঠে গেছি, এগুলো হচ্ছে সব আমাদের ক্রিউ মেম্বার। আচ্ছা অর্ঘনিল, আমাদের যেটা মাঝখানে যেটা আমাদের রিফ্রেশমেন্টের জন্য যেটা দিয়েছিল সেটা রিবার্ট, তাই তো? ওটা রিবার্ট হোটেলটা ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই তো আমরা এবার সকালবেলা আমরা ঘন্টা 3 সময় পেয়েছিলাম, দিয়ে আমরা সবাই রিফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা সবাই এবার গাড়িতে উঠবো। তার আগে আমরা ব্ল্যাক কফি খেয়েছিলাম। ও শিওর, হ্যাঁ, তার আগে আমরা ব্ল্যাক কফির একটা ব্রেক নিয়েছিলাম। ব্ল্যাক কফি আমরা সবাই খেয়ে দিই, এবার সবাই একে একে গাড়িতে উঠছি। জানি কতক্ষণে পৌঁছাতে হবে সেটা জানা নেই, মোটামুটি যা কিলোমিটার বলছে ড্রাইভার সে অনুযায়ী আমরা আশা করি বিকেল 4টে 4:30-টার মধ্যে পৌঁছে যাব। আমাদের সঞ্জীব বাবু, রাজেশ্বরী দি, এই আমাদের অঙ্কুর আড্ড, আমাদের গ্রুপ লিডার, আমাদের বস বলতে পারেন, উনি আমাদের সাথে যোগ দিয়েছেন নিউ দিল্লি থেকে। চলুন সবাই এবার আমরা একসাথে এবার রওনা দেবো। আমাদের অর্ঘনিল আবার একটি ব্লগ করছে, অর্ঘনিল আলাদা একটি তার ব্লগিং আছে। আমরা সবাই এবার উঠে পড়ছি একের পর এক, এবং আমরা রওনা দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলুন এবারে আমরা রাস্তা দেখি কেমন কি রাস্তা আছে চণ্ডীগড় থেকে বেরোবো। হাই, হ্যালো, চলুন আমরা সবাই এবার একসাথে উঠে পড়ি। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আজকে নারকান্ডার উদ্দেশ্যে। এই যে আমাদের ড্রাইভার বাবু,
ঠিক আছে, খুব ভালোই গাড়ি ড্রাইভ করছিলেন। তো ওনার খুব পুতুলের শখ, তাই বিভিন্ন টেডি বিয়ার সাজিয়ে রেখেছেন। এই যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তা দেখলে মনে করি মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলের মানবাসীরা কত পিছিয়ে গেছে এখন ধীরে ধীরে। ঠিক আছে, রাস্তা খুব সুন্দর রাস্তা। তো এই যে সব অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। তো এইভাবে দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গাড়ি চলে গেলো সাইড থেকে, সামনে একটা গাড়ি যাচ্ছে, আবার যাচ্ছি। প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলার উপর দিয়ে চণ্ডীগড় কিন্তু চলে। হ্যাঁ। ট্রাফিক নিয়ম সকালবেলাও যেমন ভাবে মেনটেন হয়, দিনের বেলাও সেরকম ভাবে মেনটেন করে। কিন্তু আমরা যাচ্ছি এখনো। দেখুন, আপনার রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, বাট আমরা যাচ্ছি। बारिश होने वाला है, बारिश होगा। ऊपर बारिश नहीं होती, ऊपर बर्फ पड़ती है। अच्छा, नीचे बारिश होती है ना, ऊपर बर्फ पड़ती है। मतलब नारकंड में बर्फ मिल जाएगा। लेकिन चंडीगढ़ वाला वो जो उसी रेट में जो मिलता है ना, ব্রেকফাস্ট না করলে এবার যে বাকি যে যাত্রা ভালোর জন্য বলছি না, আমরা ঠিকঠাকভাবে সম্পন্ন হবে না। এইসব সেই কারণের জন্যই আমরা আগে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে তারপরে এবার আমাদের যাত্রাটাকে শুরু করব আলটিমেট। কারণ আমরা স্টেশন থেকে বেরিয়ে আসার পর কোনো ব্রেকফাস্ট আমরা করিনি। এই যে রাস্তাঘাট দেখতে দেখতে আমরা সকালবেলায় চললাম আমাদের রিফ্রেশ হওয়ার পর, অসাধারণ রাস্তা। এই রাস্তাঘাটগুলো সত্যি দেখার মতো। চলুন আপনারা উপভোগ করুন রাস্তা দেখে। আমরা এবার ব্রেকফাস্টের জন্য ব্যবস্থাপাতি করছি। অলরেডি আমরা একটি রেস্টুরেন্টে ফোন করেছি, যেহেতু আমাদের মেম্বাররা অনেকজনই আছে এবং আমাদের হাতে সময়টাও খুব কম আছে। আমরা আছি 9 জন অ্যাডাল্ট, 3টে বাচ্চা আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি। আমরা অলমোস্ট হরিয়ানা ছাড়িয়ে আমরা হিমাচল প্রদেশের মধ্যে ঢুকতে যাচ্ছি। হিমাচলে আমরা ঢুকেই আমরা ব্রেকফাস্টটা করছি আলটিমেট। আপনাদের সাথে যে এখন কথা বলছি, আমরা হিমাচল প্রদেশে ঢুকে আমরা ব্রেকফাস্ট করবো। আরো কিছু বলার চেষ্টা করছে এবং অর্ঘনীল সবাইকে ডাকার চেষ্টা করছে। এই যে এইখানটাতে আমরা ঢুকবো এবারে। চলুন, আমাদের আলু পরোটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আমরা এবার ব্রেকফাস্টটা সেরে ফেলি। ব্রেকফাস্টটা সেরেই আমরা কয়েক মিনিটের মধ্যেই, আমাদের খুব বেশি হলে 8 ঘন্টা মনে হয় সময় লেগেছে, কারণ আমরা বেশি সময় নিই এখানে। আর আপনাদেরকেও বলবো যে মাঝখানে এরকমভাবে ব্রেকফাস্টের জন্য বেশি সময় নেবেন না, কেননা বহুদূর রাস্তা এবং রাস্তা ভালো খারাপ সব মিশিয়ে আছে। চেষ্টা করবেন যতটা কম সময়ের মধ্যে পৌঁছানোর। চলুন আমরা এবার ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে এবার আমরা বেরোবো। আমরা আলটিমেট ব্রেকফাস্ট ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা সিমলার উদ্দেশ্যে, সিমলার ওপর দিয়েই যাবো। আমরা সিমলা রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা সিমলা কুফরি হয়ে আমরা নারকান্ডা যাব। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা নারকান্ডা। চলুন আমরা এখন সিমলা ক্রস করছি। আপনি
জলটা পড়ে যাবে। আলটিমেট আমরা লাঞ্চ করার একটি জায়গা পেলাম এবং দাঁড়ালাম, একটু খেয়ে নেবো আমরা এখানটায়, একটু রেস্টও নিয়ে নেবো, অনেকক্ষণ জার্নি করে এলাম আমরা। এটি সিমলা থেকে পেরিয়ে একটি হিল স্টেশনেই আছি আমরা, মোস্ট প্রবলি এটি খাজিয়ারের পাশাপাশি আছি আমরা। চলুন এর পরের দৃশ্যগুলো আবার দেখাচ্ছি। ওই যে ওপাশে। এর থেকে আর কি করে ভালো করবো? ঝিকঝাক ঝিকঝাক আমি এফেক্ট দিয়ে দেবো, চলো ঝিকঝাক ঝিকঝাক দিয়ে দেবো একদম। সব থেকে বয়স্ক মানুষ এই যে। খেটে খাওয়া মানুষ এদেরকেই বলে, পাহাড়ে খুব খাটাখাটনি করে চলে। আচ্ছা রেখে দিন আপনি এবারে, কেন কুড়ুলটা